আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখানে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অনেক কিছুই ঘরে ছিল না, বাজার সদাই শুকনা বাজার, এগুলো আমার হাজব্যান্ড আর আমি গিয়ে রাত্রেবেলায় কিনে নিয়ে আসলাম। রাতের কাজের মধ্যেই লুকিয়ে থাকে শান্তিময় সকাল। তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই যে আমি অনেক কিছুই নিয়ে আসলাম এই জায়গায়। চিকন লবণ, মোটা লবণ, বিস্কিট, সাবু, ম্যাজিক মশলা, মাফিন কেক, রাঁধুনি, মিনি শ্যাম্পু, ময়দা, মসুর ডাল, পোলাও চাল, হুইল সাবান, ভীম লিকুইড, কাপড় ধোয়ার গুঁড়া সাবান, এগুলা সব কিছু আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল। তারপর অনেক কিছু আবার ছিল, অনেকই ছিল না, বেশিরভাগই ছিল না। এই জন্য আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, তারপর বললাম চলো এগুলো নিয়ে আসি। রাত্রেবেলায় নিয়ে আসা, রাত্রেবেলায় গুছিয়ে রাখবো সুন্দরভাবে। তারপর এই জায়গায় কাপড় ধোয়ার ঋণের সাথে 2 কেজি ঋণের সাথে 2টা প্যাকেট ফ্রি দিয়েছিল। তারপর আমি এগুলা সব একে একে গুছিয়ে নিব। এখন যেগুলো খুলবো এগুলা রিফিল করে নিব, আর যেগুলো না খুলবো এগুলা এভাবে এই বালতির মধ্যে রেখে দেব। এই বালতির মুখা আছে উপরে, এই জন্য এটা রেখে দিব। সব কিছু রিফিল করব না, অনেক কিছু এভাবে রেখে দিব আর অনেক কিছু রিফিল করব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কোনো কাজের অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি আপনার মূল্যবান সময় করে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কথা বা কাজের কোনো ভুল ত্রুটি থাকলে তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল, আমিও তার কোনো ব্যতিক্রম নয়, ভুল হতেই পারে। আর আপনাদের সাথে অনেক কথাই বলতে বলতে অনেক কিছুই রিফিল করে নিচ্ছি, আপনারা তো দেখতেই পারছেন। তারপর এগুলো আমি সব প্রায় অর্ধেকগুলো সবগুলো রিফিল করে নিব। আর যেগুলো প্যাকেট ওইগুলো তো আমি বালতির মধ্যে রেখে দিয়েছি, আর এগুলো আমি একে একে রিফিল করে নিচ্ছি। যে মিষ্টি আপুরা ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন, প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নতুন দিনে নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আর যারা ভিডিও দেখেন প্লিজ কেউ ভিডিও স্কিপ করে অথবা টেনে দেখবেন না, এতে আমার চ্যানেলে অনেক সমস্যা হয়। এমনিতে আমার চ্যানেলে 12টা বাজিয়ে দিয়েছে। আমি অনেক দিন গ্যাপ দিয়ে ভিডিও ছাড়ছি, এজন্য ভিউ তেমন একটা হয় না। তারপর দেখা যাক কতদিন টিকে থাকতে পারি, চ্যানেলটা কেটেও দিতে পারি, কিন্তু বললাম না অনেক মায়ায় পড়ে গেছি, এজন্য কাটি বলেও কাটতে পারতেছি না। তারপরেও দেখা যাক কতদিন চালিয়ে যেতে পারি, না হলে তো চ্যানেলটা কেটেই দিব। তারপরে চিকন লবণ, মোটা লবণ এগুলো আমার শেষ হয়ে গিয়েছিল, এগুলো রিফিল করে নিলাম। তারপর এগুলা ভীম লিকুইডগুলো আর হুইল সাবানগুলা, রিনগুলা, কাপড় ধোয়ার এগুলো একটা পলিথ করে রেখে দিব। ঝুড়ি হলে ভালো হতো, ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতাম। ছোট ঝুড়ি নাই আমার ঘরে, এই জন্য পলিথিন করে রেখে দিচ্ছি সবগুলা। আর এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা, ওই সময় কিন্তু ঠান্ডা ভালোই ছিল, কিন্তু এখন কিন্তু তেমন ঠান্ডাই নাই, অনেক রোদ উঠে ভরপুর। ওই সময় ঠান্ডা ছিল, আমি বোরকা পরেই কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে এগুলোও পলিথ করে রেখে দিচ্ছি। তারপর আমার ঋণ এনেছিলাম, এই ঋণের সাথে জানি 2টা লিকুইড ফ্রি ছিল, এগুলাও আমি বোতলে ঢেলে নিচ্ছি। আর এগুলো আমি মনে করছিলাম প্রথম ধোয়া যাবে, তারপর দেখি কি এগুলার থেকে সাবানের গন্ধ আসে, এই জন্য আমি কাপড় যে সময় ভিজাই ওই সময় এগুলা দিয়ে দিব।
আর আমার ছেলে মেয়ের আর অনেক প্লেনের নয়েজ আসতেছে, প্লিজ আপনারা ইগনোর করবেন, একটু ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। জানেন তো ছোটো বাচ্চার ঘর অনেক সাউন্ড আসতেই থাকে। তারপরে কিছু করার নাই, কি করব, ভয়েস তো দিতে হয়। আর ভয়েস দিতে গিয়ে আমার কতবার জানি ভয়েস কাটতে হয়, মানে বলার বাহিরে। এই জন্যই আমার ভিডিও করতে আরও মন চাচ্ছে না, মানে ভয়েস এতবার কাটতে হয়, মানে অনেক কথার জড়তা চলে আসে আমার। এই জন্য আরও বেশি একটা ভালো লাগে না, মানে একটা ভয়েস দিতে গেলে প্রায় আমার 1 ঘন্টা লেগে যায়। ভয়েস দিতে বসলে অনেক কাটাকাটি করে তারপর ভয়েস দিতে থাকি। তারপর পেঁয়াজ আমার হাজব্যান্ড কালকে 2 কেজি এনেছিল, আজকে আবার 2 কেজি এনেছে, আর 5 কেজি নতুন আলু এনেছে। তারপর সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর রাত্রেবেলা এখন রান্না করব পুঁটি মাছ। এই জন্য অফ ক্যামেরাতে আমি টমেটো আর কাঁচামরিচ কেটে নিলাম। তারপর আমি তেল বসিয়ে তারপর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। তারপর মশলাটা আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটা হালকা ভেজে নিব। এই যে ভাজা শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর যে কোনো রান্না মন দিয়ে রান্না করলে আর সুন্দরভাবে কষানো হলে তরকারির মশলাটা কষানো হলেও তরকারি মজা হয়। আমার কাছে কিন্তু তাই মনে হয়। যত কিছুই দেই না কেন মন দিয়ে রান্না না করলে আমার মনে হয় না রান্নার স্বাদ আসে। এই জন্য মন দিয়ে রান্না করলে আর তরকারি মশলাটা সুন্দরভাবে কষালে ওই দিনে তরকারিটা বেশি মজা হয়। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি, না হলে কিন্তু আমার ভালো লাগবে না রান্না করার পর। প্রায় এখন 9:30 10টা কাছাকাছি বেজে গেছে অলরেডি। এই জন্য আমি ফাঁকে ফাঁকে এগুলো গুছিয়ে নিয়েছি। আর এর পাশে আমি ধনিয়া পাতা আর টমেটো কেটে রেখেছি, এগুলো আমি তরকারি দিয়ে দিব। এই যে সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। আমার কিচেনটাকে পরিপাটি কিচেন মনে শান্তি দেয়। এই যে তরকারিটা আবার একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। কিন্তু ছোটো মাছ এত নাড়াচাড়া করা যায় না, আলতো হাতে নাড়াচাড়া দিতে হয়, না হলে ভেঙে যায়। আর এই পুঁটি মাছগুলো গ্রাম থেকে এনেছিলাম। তারপর আমার অনেকটাই কষানো শেষ হয়ে গেছে মাছটা, এই জন্য টমেটো দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে তারপর আমি হালকা করে আবার নাড়াচাড়া করে নিব। আমার কাছে কিন্তু বড় মাছ থেকে ছোটো মাছ বেশি পছন্দ। আমার ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে। বড় মাছ কিন্তু তেমন একটা আমার ভালো লাগে না, তারপরও খেতে হয়, কিন্তু ছোটো মাছ তো সবসময় পাওয়া যায় না। এই যে আমার পুঁটি মাছ রান্না হয়ে গেল। তারপর আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতা দিয়ে আমি অফ ক্যামেরাতে তরকারিটা পরিবেশন করে নিব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।